পুরসভা নির্বাচন গতকালকে দেখছিলাম যে পুরসভা নির্বাচন নিয়ে শুভেন্দু তো অনেক বিষয় বলেছেন, কিন্তু আমরা দেখছিলাম যে পুরসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে যে পুরসভার যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডে একটা সময় আমরা দেখেছি সিন্ডিকেট রাজ, বিভিন্ন রাস্তার মধ্যে সমস্ত বাড়ির যে জিনিসপত্রগুলো সব পড়ে থাকতো, স্টোন চিপ পাথর রাস্তার উপর জমা হয়ে থাকতো, যাতায়াতের অসুবিধা ছিল। এখনও মোটামুটিভাবে কিছু কিছু নজরে পড়ে। তো এই বিষয়গুলো নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? আপনারা জানেন যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনটা পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং উনি কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন হবে। তো সেই জন্য একটা যে সিস্টেম, সেই সিস্টেমটা রাতারাতি চেঞ্জ হয়েছে। সেই সিস্টেমটা এখন পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটর নির্ভর হয়ে গেছে। সেই জন্য কিছু লোক যেই আশা প্রত্যাশা নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করেছেন, তাদের এক্সপেকটেশন বিশাল, এবং সেই এক্সপেকটেশন বিশাল হওয়াটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে লাস্ট 34 বছর, তারপরে 15 বছর, প্রায় 50 বছরের গ্লানি, সেটা একদিনে দূর হবে না। এবং যে সেই এক্সপেকটেশন আমরা সংকল্পপত্রে যা যা আছে তা আমরা একে একে করব, সেটাই আমাদের ধারণা এবং সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ। এবং আমরা একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই যে আমরা ভারতীয় জনতা পার্টি আর পশ্চিমবঙ্গ সরকার এই দুটো আলাদা জিনিস। আমরা ভারতীয় জনতা পার্টির যেহেতু সব আপনার এমএলএদের, নির্বাচিত এমএলএদের নিয়েই পশ্চিমবঙ্গ সরকার গঠিত হয়েছে, তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অনুগ্রহ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি এবং আশা করি যেই প্রতিশ্রুতি নিয়ে, যেই সংকল্পপত্রের উপর দাঁড়িয়ে, নরেন্দ্র মোদীজির গ্যারেন্টির উপর ভরসা করে, ভয়ের রাজনীতি থেকে দূর হয়ে যে আজকে শুভ হিন্দু সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৈরি হয়েছে, তাদের যারা যেই কথাটা আমরা সংকল্পপত্রে বলেছি সেটা সবটা একটা একটা করে পূর্ণ হবে। এবং তার মধ্যে আপনারা দেখেছেন যে মহিলাদের ফ্রি বাস রাইড থেকে শুরু করে, পরিবহন ব্যবস্থা ফ্রি করে দেওয়া থেকে শুরু করে, তাদের সার্ভিক্যাল ভ্যাকসিন থেকে শুরু করে, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে, বিএসএফকে জমি দেওয়া থেকে শুরু করে অনেকগুলোই, আরও অনেকগুলো, সেগুলো একটা একটা করে হয়েছে, বাদবাকিটাও হবে। কিন্তু একটা বিষয় যেটা বলছিলাম যে আমরা দেখছিলাম যে নির্বাচন বা পুরসভা নির্বাচন থেকে শুরু করার পর থেকেই কাউন্সিলররা যখন এলেন, তারা কিন্তু নিজেদের এলাকার যে কাজগুলো, উন্নয়নের কাজ, সেই এলাকার উন্নয়নের কাজটা কিছু করলেন না। তারা কিন্তু নিজেদের উন্নয়ন কীভাবে করা যায় সেদিকেই তারা নজর রাখলেন, বিগত সরকারে যারা বোর্ড চালিয়েছেন। তো এখন সেই জায়গা থেকে মানুষ কিন্তু এখনও পর্যন্ত সে অপেক্ষায় আছেন কবে তাদের সেই উন্নয়নটা ঠিকমতো আসবে, কিংবা রাস্তাঘাটের উন্নয়ন, রাস্তাঘাটের পরিষেবা, জল নিকাশি ব্যবস্থা এখনও পর্যন্ত কিন্তু সেই তলানিতেই পড়ে আছে। প্রায় 50 বছর পর সত্যিকারের সংবিধান মেনে আইনগতভাবে একটা সরকার পরিচালিত হচ্ছে। এর আগের যে 34 বছর সেটা একটা পার্টি নির্ভর সরকার ছিল, পার্টি চালাতো সরকারকে। এবং তারপরের যে 15 বছরের যে মমতা ব্যানার্জি সরকার, সেটা 100% শুধুমাত্র টিএমসি সরকারে পরিণত হয়েছিল। এবং টিএমসির অন্তঃসার শূন্য নীতিহীনতার জন্য যেই পরিণত হওয়ার কথা, সেই পরিণতই হয়েছে। এবং সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে কথা মুখে আনতে পারবো না, সরকারি অফিসগুলো, সেইগুলোতে আপনার গর্ভনিরোধক পিল পাওয়া যাচ্ছে, আপনার কন্ডম পাওয়া যাচ্ছে। এর থেকে লজ্জা বাঙালির রাজনীতিতে এর আগে হয়নি কোনো দিনও। তো আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে আমরাই তো লোকজন ওনাদেরকে নির্বাচিত করেছিলাম, যাদেরকে রাজনীতি শুধুমাত্র সিন্ডিকেটে পরিণত হয়েছিল, কাটমানিতে পরিণত হয়েছিল। এইগুলোর বিরুদ্ধেই ভোট আমাদেরকে দিয়েছে, এইগুলোর বিরুদ্ধেই আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার গঠিত হয়েছে। এবং মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার যেটা বলছেন যে আমরা এই কাটমানি কালচার দূর হবে, আমরা এই স্বজন পোষণ দূর হবে, আমরা সত্যিকারের যে সরকার যেটাকে বলে যে সব আম্বেদকরের যে মেনে নেওয়া বা তৈরি করা সংবিধান যেভাবে বর্ণিত করা আছে, যে একটা রাজ্য সরকার কী করে চলবে, একটা লোকাল বডি কী করে চলবে, একটা কর্পোরেশন কী করে চলবে, একটা মিউনিসিপ্যালিটি কী করে চলবে, তার পুরোটা 100% তাদের প্রত্যেকের নিজস্ব সংবিধান আছে। সেই সংবিধানের বাইরে কি কোনো কাজ হবে না, সংবিধান মেনেই প্রত্যেকটা কাজ হবে। এবং আপনারা একটু অপেক্ষা করুন, সবেমাত্র আমাদের জাস্ট ভোরের আলো ফুটেছে, আস্তে আস্তে দিন হবে, তারপর দুপুর, তারপর পুরো দিন হবে। সুতরাং
সেইটা প্রত্যেকটা 100% পশ্চিমবঙ্গের বাঙালির পশ্চিমবঙ্গবাসীর উন্নতির জন্যই হবে। তার কারণ হচ্ছে আমরা তো সবসময় এটাই বলি এবং বিশ্বাস করি এবং তার জন্যই কাজ করে যাচ্ছি, যে পশ্চিমবঙ্গের উন্নতি না হলে, পশ্চিমবঙ্গে সত্যিকারের বিকাশ না হলে 2047-এর মধ্যে নরেন্দ্র মোদীর যে সংকল্প যে বিকশিত ভারত গঠন করার, সেটা অধুরা থেকে যাবে। তো সেই জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে মন ভরে হাত খুলে আশীর্বাদ দিয়েছেন, দুহাত ভরে। সেই আশীর্বাদের প্রত্যেকটা জিনিস আমরা রক্ষা করব। শুধু বলছি, একটু হাত জোর করে বলছি, আপনারা অপেক্ষা করুন। নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি কোনোদিনও বিফলে যায় না, সারা বিশ্ব তার সাক্ষী। এবং এটাও একটা করে হবে। এবং 21 তারিখ যে বিশ্ব যোগ দিবস, প্রত্যেকে আপনারা যোগ দিবস পালন করুন, যোগ করুন, নিরোগ থাকুন। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।